জয়নিতাই তাহলে কোথায় আসলাম? কোথায়? বলে সবে মাত্র উকিলের হাট স্টেশনে এসেছি। উকিলের হাট স্টেশনে এসেছি। এবার ট্রেন ধরতে হবে, এখান থেকে যেতে হবে শিয়ালদা। ওই শিয়ালদা থেকে যেতে হবে বৃন্দাবন, তাই তো? ট্রেন ধরে বলছে না, আমরা সবাই এই ধামটাকে, এই স্থানটাকে আজকে তৈরি করলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। যায়নি তাই মায়েরা? তবে আজকের প্রথম দিন, আজকের প্রথম দিন, পরপর 3 দিন আজকের কীর্তন এখানে হচ্ছে, আগামীকাল কীর্তন হবে, তার পরের দিনও কীর্তন হবে। তা যাই হোক মায়েরা, আজকের সর্বপ্রথম যখন আপনারা একত্রিত হয়েছেন, পরিপাটি হয়েছেন, আজকে সবাই মিলে আমরা একটা গৌরাঙ্গ লীলার মাধ্যমে গৌর হরি কেমনভাবে লীলারস মাধুর্য প্রকাশিত করেছিল সবাই আমরা আস্বাদন করব। আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধব দাস। এই মাধব দাস কেমন ভক্ত ছিল, কেমন ভাবে ভগবানকে দর্শন করেছিল, কেমন ভাবে ভগবানের কৃপা লাভ করেছিল, আমরা সবাই লীলার মধ্যে আস্বাদন যায়নি তাই? তবে মায়েরা, এই লীলাটা হলো দাপর যুগের লীলা। ভগবান শ্রী দাপর যুগের মধ্যে কৃষ্ণ অবতারে এই মাধব দাসের সঙ্গে লীলা করেছিল। কিন্তু দাপর যুগের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তের কথা জগৎময় পৃথিবীর মধ্যে ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রকাশ করতে পারল না। দাপর যুগ শেষ হলো, এলো কলিযুগ। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাপর যুগের পরে কলিযুগের মধ্যে নাম নিয়ে আসলো গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাপর যুগের হওয়া সেই মাধবের সঙ্গে যে লীলা, সেই লীলা আমাদের মতো ভক্তদের কাছে প্রকাশ করেছে গৌর। যায়নি তাই? তাই আজ গৌর হরি বলল, আমার লীলা করার আগে ঘরের মধ্যে যে ভগবান রয়েছে, কোন ভগবান? ও মায়েরা, আমরা ভগবানকে সেবা পূজা করি, ভগবানকে ডাকি, ভগবানকে প্রার্থনা করি, কিন্তু আসল ভগবানকে জানেন কে? না, আসল ভগবান হলো ঘরের মধ্যে যে পিতা মাতা রয়েছে। এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, কথাটা কার? না, ভগবান গৌর হরি। আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়, আপনি আচরণ না করলে জীবকে শিখানো না যায়। তাই গৌর হরি লীলা ক্ষেত্রে যাওয়ার আগে সর্বপ্রথম গৌর হরি তার মায়ের চরণ তলে এসে পড়েছে। মায়ের নাম কি? সচি মাতা। মায়ের চরণ প্রান্তে লুটিয়ে পড়ে বলছে, মা, মা, আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আমি আজ যাব আমার অসম্পূর্ণ লীলা, মাধবের সঙ্গে যে লীলা আমি করেছিলাম দাপর যুগের মধ্যে, সেই লীলা তো আমি দাপর যুগে প্রকাশ করতে পারলাম না। তাই আমাকে তুমি আশীর্বাদ করো মা। আমি পুরী ধামের মধ্যে গিয়ে ভক্ত মাধবের কথা আমি প্রকাশ করব। দাপর যুগে পুরী ধামের মধ্যে পিপুলি বৃক্ষ তলে আমি একটা মাধবের সমাধি মন্দির নির্মাণ করে দিয়েছিলাম। সেই সমাধি আজ পর্যন্ত পুরী ধামে বিরাজমান হয়ে আছে। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবারা, এই অধবের আপনাদের কাছে একটাই প্রশ্ন। কি প্রশ্ন?
এখানে পুরী ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। পুরী ধাম, পুরী ধাম কারা গিয়েছেন? তা যারা যারা পুরী ধামে গিয়েছেন ভক্ত মাধব দাসের সমাধি মন্দির দর্শন করেছেন নাকি শুধু বড় বড় ঢেউ খেয়েছেন আর ঘরে চলে যাবেন? হ্যাঁ, এখন তো পুরী ধামে শুধু যাচ্ছে ঢেউ খেতে। পুরী ধামে শুধু যাচ্ছে ঢেউ খেতে, তাই না বাবা? বলল কি পুরী ধামে আপনি গিয়েছেন, অতি অবশ্যই তিনটে স্থান দর্শন করা অতি অবশ্যই প্রয়োজন। কোন তিনটে স্থান? আস্তে হাসি নয়, ভালো করে লক্ষ্য করুন। যে জগন্নাথ প্রভু জগন্নাথ বলরাম দেব সুভদ্রা, যে পুরী ধামে জগন্নাথের মন্দিরের আপনারা গিয়েছেন, সে মন্দির তো অতি অবশ্যই দর্শন করছেন। তার সঙ্গে সঙ্গে দর্শন করা প্রয়োজন যে মন্দির, গম্ভীরায় মহাপ্রভু। যে গম্ভীরার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই থাকতেন, সেখানে কীর্তন করতেন পুরী ধামের মধ্যে। তার প্রমাণ আজও পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু যে খোল যে করতাল নিয়ে কীর্তন করেছিল, এই গম্ভীরার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। আর কোন মন্দির? এই যে ভক্তের কথা আজকে সবাই মিলে একত্রিত হয়ে আমরা আস্বাদন করতে বসেছি, এই ভক্ত মাধব দাসের মন্দির পুরী ধামের পিপুলি বৃক্ষ তলে আজও পর্যন্ত বিরাজমান হয়ে আছে। শুধু তাই নয় মায়েরা, সেই সমাধির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীমতী রাধা রানী, তারা তাদের নিজের হাতে লিখে দিয়েছিল সমাধির মধ্যে, স্বর্ণাক্ষরে লিখে দিয়েছিল ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণে পড়ে বলছে, মা একবার তুমি আমায় অনুমতি দাও, আমি যাব লীলা ক্ষেত্রে। যখন এমন ভাবে কাঁদছে, বলছে শোন বাবা, লীলা ক্ষেত্রে যাবি তুই ঠিকই, কিন্তু একটা শর্তে আমি তোকে অনুমতি দেব। কি শর্ত? লীলা ক্ষেত্রে যাওয়ার আগে তুই সঙ্গে করে একজনকে নিয়ে যাবি বাবা। সে হলো তোর দাদা নিত্যানন্দ মহাপ্রভু। নিতাই ছাড়া গৌর কোনোদিন চলতে পারে না, গৌর ছাড়া নিতাইও কোনোদিন চলতে পারে না। যেই না এমন কথা বলেছে, মা আমার গৌর হরির কাছে মায়ের চরণটি জড়িয়ে ধরে বলে উঠল, মা আমার অন্তরের কথা, মনের কথাটা তুমি আমার কাছে প্রকাশ করে দিলে। আমি তো চেয়েছিলাম সঙ্গে করে আমি আমার দাদা নিত্যানন্দকে নিয়ে যাব। কেন জানো মা? কেন? আমার দাদা আমায় যে সেবা দিয়েছিল, সেই সেবার কথা আমি কোনোদিন ভুলতে পারি। গৌরহরি, তোর দাদা নিত্যানন্দ তোকে কি এমন সেবা দিয়েছিল যে সেই সেবার কথা তুই ভুলতে পারবি না বলছিস? একবার বল মা, তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? কোন দিন দেখো না, যখন ছিল ত্রেতা যুগ, ওই ত্রেতা যুগের মধ্যে আমি হয়ে এসেছিলাম ভগবান শ্রী রামচন্দ্র। আমার অনুজ ভাই যে নিত্যানন্দ হয়ে এসেছে কলিযুগের মধ্যে, সে ছিল আমার থেকে ছোট, অর্থাৎ আমার অনুজ ভাই। নাম ছিল কি তার? লক্ষ্মণ। যখন ত্রেতা যুগের মধ্যে
আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো হলো। সেই দিনের কথাটা তুমি কি ভুলে গেলে মা? সে আমার সৎ মায়ের ভাই হয়েও, বৈমন্ত ভাই হয়েও সে আমার সঙ্গে বেছে নিল কোন জায়গাটাকে? বনবাস। আমাকে সেবা করার জন্য, আমাকে দেখার জন্য লক্ষণ আমার সঙ্গে বনবাসকে বেছে। শুধু কি তাই মা? বনবাসের মধ্যে থাকতে থাকতে, বনবাসের মধ্যে থাকতে থাকতে যখন আমাদের চিরশত্রু ছিল, যার নাম ছিল দস্যু লঙ্কেশ্বর রাবণ, বনবাসের মধ্যে যখন ওই দস্যু লঙ্কেশ্বর রাবণ আমাকে দেখতে পেয়েছিল, দূর থেকে আমাকে লক্ষ্য করে ওই লঙ্কেশ্বর রাবণ হাতের মধ্যে ছিল তার শক্তিশালী বাণ। ওই শক্তিশালী বাণ নিক্ষেপ করলো আমার দিকে। শক্তিশালী বাণ যখন ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতে পেল দূর থেকে লক্ষণ ছুটতে ছুটতে এসে ওই শক্তিশালী বাণ নিজের পক্ষ মাঝে নিয়েছিল। শক্তিশালীর জ্বালা যন্ত্রণা, সেই দিন শক্তিশালীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার প্রাণের ভাই নিথর হয়ে মাটির মধ্যে পড়ে। দাদা, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি। লক্ষণ, তুই কি করেছিস ভাই লক্ষণ? আজ তুই আমার জন্য যা করলি ভাই, আজ পর্যন্ত আমার জন্য এমন সেবা কেউ কোনোদিন দিতে পারে। আজ তুই আমাকে বাঁচানোর জন্য শক্তিশালী নিজের পক্ষ মাঝে নিয়ে নিলি ভাই। তোর এই কর্মের জন্য, তোর এই কর্মের জন্য তোর দাদা তোর পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে পারছে না রে লক্ষণ। কেন? কেন তুই হলি আমার থেকে ছোট। তুই আজ আমাকে যা সেবা দিয়েছিস, এই সেবার বিনিময়ে আমিও তোকে কিছু সেবা দিতে চাই। শুনে রে লক্ষণ, তবে এই ত্রেতা যুগে সেটা সম্ভব নয়। আগত দাপর যুগে আমি হয়ে যাব ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, আর ওই দাপর যুগেতে তুই হয়ে যাবে শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতে ভাই। সেই লক্ষণ দাপর যুগে কে হয়ে এসেছিল? কে বলো? রাম। বলুন তো মায়েরা, বলরাম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র থেকে ছোট ছিল না বড় ছিল? বড় ছিল, তাই তো? কর্মের জন্য আজকের ভগবান তাকে ধরাধামে বড় করে পাঠিয়ে দিলেন। ভগবানের চরণে 10 কিলো বাতাসা দিয়ে শুধু মাথা খুঁজছে, আমার ছেলেটার ভালো চাকরি পায়, আমার মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএড করেছে, একটা চাকরি পাচ্ছে। ভগবান 10 কিলো বাতাসা, 20 কিলো বাতাসা দেবো যেন আমার ছেলেটা ভালো চাকরি পায়। অত সহজ? কৃপা করো, কৃপা করো বললে ভগবান কৃপা করবে? কিছু করবে না। করে পাওয়ার নাম হলো কর্ম। আগে নিজে ভগবানের জন্য কিছু কর্ম করো, তবেই তো তোমার জন্য কিছু ভগবান করে। কর্মের ফলে আজকের ভগবানের থেকে বড় হয়ে আসলো দাপর যুগের মধ্যে, নাম হলো বলরাম। দাপর যুগ শেষ মায়েরা,
এলো কলিযুগ, আর এই কলিযুগেও ঠিক তদ্রূপ ভাবে ভগবান গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে বড় হলো, নাম কি? নিত্যানন্দ মহাপ্রভু। দুই ভাই একত্রিত হয়ে মায়ের চরণ তলে পড়ে মাকে বলছে, মা একবার আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে মাধবের লীলা আমরা প্রকাশ করব। তাই মায়ের চরণে পড়ে উচ্চ ঈশ্বরে বলতে লাগলো দুই ভাই, মা আমার মা বিশ্বজয়ী তুমি মা, মা 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 বিশ্বজয়ী তুমি মা, মা বিশ্বজয়ী তুমি মা, মা মা গো বিশ্বজয়ী তুমি মা, মা মা গো আমার মামা মা 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 বিশ্বজয়ী তুমি মা, মা 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 বিশ্বজয়ী তুমি মা, মা মা গো জননী তুমি মা, মা মা বিশ্বজয়ী তুমি মা, মা গো বিশ্বজয়ী তুমি মা, জননী তোমার থেকে আর শ্রেষ্ঠ কেউ না, তোমার থেকে আর কেউ শ্রেষ্ঠ। সর্বতমঙ্গলে কত রূপ ধারো, বোঝা দায় তব মহিমা মাগো, সর্বতমঙ্গলে যত রূপ ধারো, তোমার লীলা বোঝা বড়দাই গো, সর্বতমঙ্গলে কত রূপ ধারো, বোঝা দায় তব মহিমা মা।